নমস্কার। আমরা এসেছি আবার বুধবার একটা অদ্ভুত জায়গায়, কলকাতার খিদিরপুরের অঞ্চলে। বাস স্ট্যান্ড, জমজমাট এলাকা, ফ্লাইওভার নেমেছে। আমরা দেখাই একটা অদ্ভুত জিনিস। এই জায়গাটা দেখুন, এটা কুয়ো। (1775) খ্রিস্টাব্দের 5ই আগস্ট এখানে একজনের ফাঁসি হয়েছিল কলকাতায়, প্রথম ফাঁসি। এক ব্রাহ্মণ সন্তান মহারাজা নন্দকুমার, যার নামে আপনারা জানেন যে তমলুক যেতে নন্দকুমার মোড় পড়ে। অত্যন্ত সৎ একজন ব্রাহ্মণ সন্তান, যাকে ক্লাইভও অত্যন্ত পছন্দ করতেন। আমি রবার্ট ক্লাইভের কথা বলছি। কিন্তু 1763 সালে যখন ওয়ারেন হেস্টিংস বর্ধমান, হুগলি, বীরভূমের খাজনা তোলার দায়িত্ব পেলেন, তখন উনি চুরি করলেন। সেই চুরিটা ধরেছিলেন এই নন্দকুমার। তখন হেস্টিংসকে, ওয়ারেন হেস্টিংস, যিনি পরে গভর্নর জেনারেল হয়ে আছেন, তাকে ইংরেজ সেই সময় তাকে সরিয়ে দেওয়া হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে তাকে বিলেতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু ভাগ্যের পরিহাস যে 1773-এ গভর্নর জেনারেল হয়ে এলেন সেই ওয়ারেন হেস্টিংস, এবং সেই ওয়ারেন হেস্টিংস এসে উনি দেখলেন যে নন্দকুমারকে হাত করতে হবে। উনি নন্দকুমারকে সেই সময় 3 লক্ষ টাকা ঘুষ দিতে চাইলেন। নন্দকুমার রাজি হলেন না। তখন ওয়ারেন হেস্টিংস দেখলেন এ তো সাংঘাতিক ব্যাপার, এ ঘুষ নেয় না, সুতরাং একে সরিয়ে দিতে হবে। তখন সুপ্রিম কোর্টের যে জাস্টিস ছিলেন এলাইজা, তিনি ছিলেন আমাদের ওয়ারেন হেস্টিংসের বন্ধু। তার সঙ্গে ষড়যন্ত্র করে নন্দকুমারকে দোষী সাব্যস্ত করে, এমন দোষী, ভারতীয় লতে তখন ফাঁসির কোনো অর্ডার ছিল না, কিন্তু তাকে সেই লয়ের বাইরে গিয়ে ব্রিটিশ ল অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া হলো। ফাঁসি দেওয়া হলো এই জায়গায় তাকে প্রকাশ্য দিবালোকে তাকে ফাঁসি দেওয়া হলো। নন্দকুমার ফাঁসি বরণ করলেন, মৃত্যুবরণ করলেন। কিন্তু একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকলো। পরবর্তীকালে হেস্টিংসকে যখন পুরোপুরি এটার ফয়সালা হলো, তখন প্রমাণিত যে হেস্টিংসই চোর ছিলেন, হেস্টিংসই দুর্নীতি করেছিলেন, এবং তার জন্য হেস্টিংসকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল। কিন্তু তখন তো আর কিছু করার নেই, নন্দকুমারের ফাঁসি হয়ে গেছে। এটা বিখ্যাত জায়গা, মহারাজা নন্দকুমারের ফাঁসি। এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে, নাটক হয়েছে, এবং নন্দকুমারের নামে তমলুকের একটি মোড়ের নাম আছে, কারণ তমলুকের বিধবা পত্নীদের টাকা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন রবার্ট ক্লাইভকে দিয়ে, তাদের ন্যায্য অধিকার পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন এই নন্দকুমার। এইখানেই তার ফাঁসি হয়েছিল। এই কপিকল আপনাকে দেখালাম। তো এইসব জায়গাগুলো কলকাতার মানুষ ভুলে গেছে। আমার মনে হয় যে খুব নোংরা, আবর্জনা। দূরেই ওই ওয়ারেন হেস্টিংসের বিশাল ঘোড়ায় চড়া মূর্তি রয়েছে, যারা কলঙ্কিত নায়ক। হয়তো নন্দকুমারের কোনো মূর্তি এখানে স্থাপিত হয়নি। এগুলো আমাদের দেখা দরকার, আমাদের জানা দরকার। তাহলে নতুন প্রজন্মের কাছে এই 1775-এর এই মর্মান্তিক যে অধ্যায়, সেটা চিরকালের মতো হারিয়ে যাবে। আমার মনে হয় যে এটা আমাদের সবাই সচেতন হওয়া উচিত, ভুলে যাওয়া উচিত নয়। ভালো থাকবেন। আবার দেখা হবে আগামী বুধবার। আজকের মতো এই পর্যন্ত, এখানেই শেষ করছি।